ও ভাই সাব, মানে একের পর এক যে মুভির টিজার ট্রেলার যেভাবে আসছে, মানে আপকামিং যে ফিল্মগুলো, যেরকম বরবাদ বলো, এধারে দাগি বলো, এধারে জঙ্গলি বলো, মানে কোনো কথা হবে না বস। একেই বলে টক্কর, একেই বলে খেলা বস। কেন বলছি, আমি টিজারটা অনেকবার দেখলাম, বুঝলে, মানে অনেকবার বলতে বেশ 5-7 বার দেখলাম। দেখে আমি যা বুঝলাম টিজার এরকম হওয়া উচিত, পুরো উড়িয়ে দিয়েছে বস, মানে পুরো ফাটিয়ে দিয়েছে এক কথায়। টিজারের কাটাটা বেশ ভালো হয়েছে, টিজারটাকে ডিজাইন করেছে বিভৎস ভালো। এবার দেখো গল্প স্টোরি লাইন যেভাবে গেছে, যেভাবে, মানে আমরা কি ভেবেছিলাম যে যে কোনো একটা মুভি থেকে রেফারেন্স নেবে বা যে কোনো একটা মুভি থেকে একটা লাভ ট্রায়াঙ্গেল দেখাবে, সব সিনেমা এখন যেগুলো চলছে, কিন্তু স্টোরি লাইন আছে boss। মানে এখানে জিনিসটা যেভাবে দেখানো হয়েছে, তবে এক জায়গা আমার বেশ ভালো লেগেছে। ওই যে কবির সিং, পুষ্পা, না এটা হচ্ছে জঙ্গলি, আরো আরো ভয়ানক কিছু। এই যে জিনিসটা, মানে সবাই এই রেফারেন্স টেনে হচ্ছে ক্রিটিসাইজ করবে, ভাই সোজাসুজি বলে দিয়েছে, করবে করো ভাই, আমি আছি, কোনো চাপ নেই, ঠিক আছে। তবে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আর তার সঙ্গে আরও একটা জিনিস ভালো লেগেছে, একটা নায়কের অস্ত্র থাকে, সেটা পিস্তল হতে পারে বা সেটা কোনো গান হতে পারে। এখানে কিন্তু ক্রিকেট ব্যাট বস, ঠিক আছে, যেভাবে নিয়ে আসছে আর যেভাবে স্টোরি লাইনটা নিয়ে গেছে, লাস্টে যখন হচ্ছে একটা বাচ্চাকে হচ্ছে পিঠে নিয়ে তারপর ব্যাক এন্ডে যখন হচ্ছে ওই ব্যাটটার আসছে, মানে রীতিমতো এখানে মানে ব্যাট একটা হেভি জিনিস দেখিয়েছে, মানে কি বলা যায়, হিরোর সঙ্গে এন্ট্রি দেখিয়েছে এরকম একটা ব্যাপার। আর ব্যাট নিয়ে মারা, তারপরে ভাই গল্প আছে বস, গল্প আছে। আর এখানে আমি একটা কথা বলবো, শ্যামের অ্যাক্টিং অ্যাক্টিং ফাটাফাটি বস, কাজ ফাটাফাটি। আর কালার গ্রেডিং, ভিএফএক্স থেকে শুরু করে স্পেশাল এফেক্টের কাজ বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, নো ডাউট। আর ভাই বিজিএম সেরা লেগেছে, সেরা লেগেছে বস। আর এখানে যেভাবে, হ্যাঁ কিছু কিছু জিনিস হচ্ছে তোমরা বলবে এই মুভি থেকে এটা মিলে যাচ্ছে, সেই মুভি থেকে এটা, বরবাদের বেলা তো সবাই ক্রিটিসাইজ, ডিরেক্ট ক্রিটিসাইজ করেছে, তাই সেই বলছি যে এইগুলো ছাড়ো বস, এগুলো ছেড়ে কাজটা দেখো, ঠিক আছে, কাজটা কিভাবে করছে কিভাবে হচ্ছে সেটা দেখো। যেরকম আমি তো, আমার বেশ ফাটাফাটি লেগেছে, কারণ আমি যখন টিজারটা দেখি, তোমরা যাও টিজারটা দেখো, জঙ্গলি টিজারটা, আমি বলবো বাংলায় এরকম টিজার, মানে যে কাটা হয়েছে যেভাবে, এরকম কাটা হয় না। বেসিক্যালি হচ্ছে তোমার সাউথের আর মুভির যেরকম টিজার কাটা হয়েছিল বলো, সেরকম শাহু মুভির টিজার কাটা হয়েছিল। সত্যি কথা বলতে যদি এই সিনেমার টিজারটা কাটার কথা বলা হয়, তাহলে আমি বলবো এটা হচ্ছে 100-200 কোটি 300 কোটি টাকার হচ্ছে ফিল্মের যেভাবে টিজার কাটা হয়, ঠিক তেমন সেই লেভেলের কাজ হয়েছে। তাহলে বুঝে নাও যে হচ্ছে জঙ্গলি মুভিটা কোন লেভেলের আসছে বা তার টিজারটা কোন লেভেলের হয়েছে। এর থেকে আন্দাজ করা যায় যে বাংলার যে কাজের যে ইনোভেটিভ আইডিয়া আসছে, তারপরে বিভিন্ন ধরনের কাজ আসছে, বিভিন্ন ধরনের মানে কলাকুশলীদের দিয়ে সেই লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, যে একটা লেভেল সেট করা হয়েছে, সেটাকে যে বারবার আপ করা হচ্ছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এই সিনেমাটা দেখার, যে এই সিনেমাটা কেমন হবে, আমি তো এটা নিয়ে বিশাল আশাবাদী, কারণ দাগি দেখেছি আমি এর আগে হচ্ছে বরবাদের হচ্ছে টিজার ট্রেলার সব কিছু দেখেছি, দেখে তারপর জঙ্গলির যখন এই জিনিসটা আমি দেখে আমার তো মানে আমি বিশাল এক্সাইটেড, তোমরা যাই বলো তাই বলো, ঠিক আছে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য তোমরা যদি সিয়ামের ফ্যান হও অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর তোমাদের আরও কেমন লাগছে, কোন সিনেমা নিয়ে তোমরা রিভিউ করতে বলছো। তোমরা অনেকেই হচ্ছে বরবাদ সিনেমার রিভিউ দেখার পর তোমরা বলেছিলে দাগি সিনেমার রিভিউটা করতে, সেটা আমি করে দিয়েছি, চ্যানেলে আছে, গিয়ে দেখো। আর জঙ্গলি নিয়ে তো কথা হলোই, এবার নেক্সট কি আছে দেখি, সেটা নিয়ে কথা হবে। আর এই যে ঈদে এত সিনেমা আসছে, ঈদে যে এই লেভেলের একটা টক্কর লাগছে, সেটা নিয়ে একটা কথা বলবোই অবশ্যই, সেটা নিয়ে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে 1K হতে হবে, তো সেই কারণের জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো ভাই, দেখাচ্ছে, টাটা।